প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গণিত বিজ্ঞান, পুলিশ উচ্চ জেলা সিলেট। আজ আমরা আমাদের দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতা যে চ্যাপ্টারটি আছে, এই চ্যাপ্টারের আজকে এটি লাস্ট পর্ব। অর্থাৎ ইতিপূর্বে আমরা তো 3 থেকে 4টি ক্লাস নিয়েছি, মৌলিক ক্লাস নিয়েছি, তারপরে পাঠের অঙ্ক করেছি। আজকে এটি লাস্ট ক্লাস। এখানে আজকে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে ক্লাসটা উপস্থাপন করব সেগুলো আসলে বাস্তবে এটা বোঝানো খুব কঠিন কাজ, এবং মাল্টিমিডিয়ার সাহায্যে এটা খুব সহজেই আমরা উপস্থাপন করতে পারি, এবং দেখালেই তোমরা কি বুঝে যাবে প্রশ্নটা। আসলে প্রশ্নটা আমাদেরকে ক্লাসে বোঝানো খুব কঠিন হয়ে যায়, কারণ এমন একটা বিষয় এখানে আছে যেটা আসলে মুখে বলে কি বোঝানো যায় না, দেখলে কি এমনিতেই কি বুঝে যায়। তো চলো আমরা কথা না বলে মূল ক্লাসে চলে যাই। তাহলে আজকে প্রশ্ন কি, ত্রিকোণমিতির সাহায্যে দূরত্ব উচ্চতা বিষয় কি গাণিতিক সমস্যা সমাধান করবো নাকি। ওকে, আগে আমরা সৃজনশীল প্রশ্নটা, আমাদের বইয়েরই সৃজনশীল প্রশ্নটা, এটা একটু প্রশ্নটা শুনে নিই। একটি নদীর এক তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। নদীর বিস্তার নির্ণয় করো। লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো। ওকে, আমরা প্রশ্নটা শুনলাম। এখন এই প্রশ্নটাকে আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। একটা নদীর এক পারে একটি লোক আছে, আর অন্য পারে একটি কি আছে, গাছ আছে। এখন লোকটি চাচ্ছে কি নদীটি নৌকা দিয়ে পার হতে ঠিক গাছের বরাবর। এবং প্রথম উদ্দীপকের প্রথম যে তথ্যটা আমাদের দেওয়া আছে, সেখানে বলা আছে কি যে লোকটির সাথে ওই গাছের যে শীর্ষবিন্দু তার উন্নতি কোণ কত, 30 ডিগ্রি। তাহলে লোকটি বরাবর গাছের যে পাদবিন্দু আছে সেটা হচ্ছে আমাদের একটি সরলরেখা ভূমি, আর তার শীর্ষবিন্দুর সাথে তার কোণ হচ্ছে কত, আমাদের কত, 30 ডিগ্রি। ওকে, এখন লোকটি নদী পার হতে চাচ্ছে। দেখো এই বিষয়টি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে লোকটি কিন্তু সোজা চাচ্ছে এদিকে যাইতে, কিন্তু সেই স্রোতের কারণে যাইতে পারে না। সে একটু বেঁকে কি এই যে গাছের গোড়া থেকে তীর বরাবর কি 10 মিটার দূরে। এই বিষয়টাই কিন্তু আমরা আসলে বাস্তবে চিত্র সাহায্যে ব্যাখ্যা যতই করি না কেন বোঝানো খুব কঠিন হয়ে যায়। আমরা অভিজ্ঞতা থেকে বলছি, কিন্তু তুমি চিত্র থেকে খুব সহজেই বোঝা যায় যে লোকটা সোজা যেতে পারে নাই, সে একটু বাঁকা গেছে। তাহলে 10 মিটার, এই 10 মিটার জায়গাটা যখন আমরা কাগজে অঙ্কন করি তখন কিন্তু একটু কঠিন হয় বোঝা, কিন্তু তুমি যখন এই ভিডিওটা দেখে ফেলবে তোমার জন্য আর কি বোঝানোই লাগবে না, খুব সহজেই বুঝে গেলবে যে তোমার 10 মিটার কোন জায়গাটা। আর লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব কোন জায়গা, অর্থাৎ এখান থেকে সে নদীর এই পার থেকে সে যাত্রা শুরু করেছিল, এখানে গিয়েছে তার কি গন্তব্য কি শেষ করেছে। এই দূরত্বটা আমাদেরকে নির্ণয় করতে হবে, আর নদীর যে প্রস্থ আছে এইটা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, আমরা এখন অঙ্কটা করি। গাছের চিত্রতল পরীক্ষা আঁকা লাগবে না, জাস্ট বোঝার জন্য, আমরা প্রশ্নটাকে বোঝার জন্য প্রেজেন্টেশন করলাম। এরকম একটা চিত্র আমরা যখন আঁকি তখনই তোমরা প্রশ্নগুলো, স্যার এইটা BC = 10 কীভাবে হলো, তখন কিন্তু এখন প্রশ্নটা কি তোমাদের আসবে না, কারণ তোমরা ফিজিক্যালি দেখে ফেললে যে কীভাবে এই 10 মিটার এখানে হলো। তাহলে কয়ের উত্তর দিচ্ছে আমরা, নদীর বিস্তার, এখানে নদী যদি বেশি, এটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের চিত্র থেকেই। যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব, সে যাত্রা শুরু করেছিল সি বিন্দু থেকে এবং সে পৌঁছে কোথায়, ডি বিন্দুতে। এইটা দূরত্ব দিলাম আমার কত, ওয়াই, অথবা সিডিও রাখতে পারো, কোনো সমস্যা নেই।
আর এখানে এবি অর্থাৎ গাছের যে উচ্চতা সেটা দেওয়া আছে কত 150 মিটার। এটা ভেরিয়েবল, অর্থাৎ প্রশ্নের পরীক্ষায় যে কোনো সংখ্যা আমরা দিতে পারি। আর বিডি হচ্ছে আমাদের কত 10 মিটার, এই জায়গাটা হচ্ছে আমাদের কি 10 মিটার। তাহলে আমাদের দুইটা তথ্য দেওয়া আছে, গাছের উচ্চতা দেওয়া আছে আর বিডি দেওয়া আছে, অর্থাৎ গাছের গোড়া থেকে সে তীর বরাবর 10 মিটার দূরে সে কি পৌঁছলো, এই দুইটাই তথ্য আমাদের দেওয়া আছে। এই দুই তথ্যের সাহায্যে আমরা কি খ ও গ এর প্রশ্নগুলো কি সলভ করব। আর কোন তো যথারীতি দিয়েও আছে আমাদের কত 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে কয়ের অ্যান্সার। এখন খতে আমরা খুব সহজেই করতে পারি, একেবারে সিম্পল কাজ। এখানে যে ত্রিভুজটা আছে এখানে আমাদের লম্বের মান দেওয়া আছে, আমরা কি ভূমির মান বাইর করবো। তাহলে টেনের সূত্র ব্যবহার করতে হবে, কারণ লম্ব ভূমির সাথে আমরা জানি কি টেনের সম্পর্কই আছে, এখানে সাইন কখনই কি ব্যবহার করা যাবে না। তাহলে tan 30 সমান আমরা কত করছি লম্ব বাই ভূমি। tan 30 মান আমরা জানি কত 1/√3, আর এবির মান দেওয়া আছে 150, আর বিসি আমরা কি করব বাইর করব, অর্থাৎ নদীর বিস্তার। বিস্তার মানে প্রস্থ আরই। মানে আমরা আর গুণ করি, তো বিসি আর 1 গুণ করলে এই যে আমি দেখাচ্ছি বিসি আর 1 গুণ করলে বিসি আর 150 এর √3 গুণ 150, এইটুকু গ্যাজার হয়ে যাবে। তুমি চার এটাকে ক্যালকুলেটর দিয়ে দশমিকে নিতে পারো, অর্থাৎ √3 এর মানকে 150 গুণ করলে 259.8076 মিটার। দশমিক পরে 3 গড় 4 গড় তোমার ইচ্ছা মতো তুমি লিখতে কি পারো, প্রশ্ন যদি উল্লেখ না থাকে। সুতরাং নদীর বিস্তার আমরা কি পেয়ে গেলাম 259.80 কত 8 মিটার। কেন 8 মিটার দিলাম, ওই যে 6 সংখ্যাটা 5 থেকে বড়, তাই আমরা 7 লগে 1 যোগ করে কি দিয়ে দিলাম। তাহলে আমাদের ক্ষয়ের উত্তর হয়ে গেল, খুব ছোট্ট অঙ্ক 4 মার্কে। এবার গ আসো। এখানে আমরা পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করি, কারণ এটা আমার সমকোণ, ঠিক না। তাহলে এটা আমার অতিভুজ, এই বাকি দুইটা কি একটা লম্বা একটা কি ভূমি। তাহলে পিথাগোরাস পদ্ধতি থেকে আমরা লিখতে পারি কি অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার লিখতে পারি। আমাদের বিসির মান খ থেকে পাই, আর বিডির মান কি ক থেকে আমরা পেয়েছি, এই দুইটা মান বসিয়ে দিলাম, তারপরে স্কোয়ার করলাম, স্কোয়ার করে তারপরে দুইটা কি আমরা কি করলাম যোগ করলাম। যোগ করলে যে মানটা হচ্ছে সেই মানটাকে আমরা কি করবো, যেহেতু সিরিজ স্কোয়ার মান একটা, ওই মানটাকে আমরা বর্গমূল করে ফেললাম। বর্গমূল করলে কত হলো, সিরিজ মান কত 260.00 কত 3, অর্থাৎ আমরা চাইলে 260 লিখতে কি পারি। দশমিকের মানটা খুবই ক্ষুদ্র, তাই অ্যাভয়েড করলাম। তাহলে আমরা এটা কি পিথাগোরাস সূত্রের সাহায্যে আমরা কি এই কাজটুকু আমরা কি সহজেই কি করে ফেললাম। অঙ্কর করতে ছোট হইলো, কিন্তু প্রশ্ন বোঝাটা কি আমাদের জন্য কি এত সহজ ছিল না। আর যদি মাল্টিমিটার সাহায্যে উপস্থানের কারণে আশা করি তোমাদের কাছে বিষয়টা খুব সহজ হয়েছে। এই ধরনের একটা সৃজনশীল আমরা দিয়ে দিব সংখ্যা পরিবর্তন করে, তোমরা বাসায় অবশ্যই করবে। হোমওয়ার্কটা দেখে নাও, তোমার জন্য কি হোমওয়ার্ক আজকে রেখেছি। মাথার কেন্দ্র দিয়ে তীরে দাঁড়িয়ে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক সোজা অপর তীরে অবস্থিত 222 মিটার, যেখানে আমাদের প্রস্থ 150 মিটার, লম্বা একটি গাছের শীর্ষে অন্য দিকেও 30 ডিগ্রি, এটা ঠিকই রাখছি। আর গাছের গোড়া থেকে যেখানে 10 মিটার ছিল সেখানে আমরা 12 মিটার দিয়েছি, আর প্রস্থগুলো আমরা কি ঠিকই রেখেছি। তুমি চাইলে 30 দিয়ে করতে পারো, 60 দিয়ে করতে পারো, তবে 45 দিয়ে করার প্রয়োজন নেই। করতেও করতে পারো, কিন্তু সাধারণত এই সমস্ত প্রশ্নে 30 ডিগ্রি কোনটাই কি বেশি থাকে। তুমি চাইলে 60 দিয়েও কি করতে পারো। আশা করি অঙ্কটা করতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।